মিথ্যে বলতে পারবো না। ফাইনালি ভাই রক্তবীজ 2 এর ট্রেলার চলে এসছে। তো কেমন হলো রক্তবীজ 2 এর ট্রেলার? ভাই এই সিনেমাটা আসতে চলেছে 26শে সেপ্টেম্বর, 3টে সিনেমার সাথে রঘু ডাকা, যতকাণ্ড কলকাতাতেই এবং দেবী চৌধুরানী। ভাই এই ট্রেলারটা কেমন লাগলো? দেখো ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, এখানে যে মনির আলম যেটা অঙ্কুশ প্লে করছে ক্যারেক্টারটা, সে ভারত আর বাংলাদেশের মধ্যে পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করছে এবং সে একটা মিশন ফলো করছে। সেই মিশনটা হলো M2, ঠিক আছে। এবং এই মিশনটা আটকানোর চেষ্টা করছে পঙ্কজ সিংহ, যেটা আবির প্লে করছে, এবং সংযুক্তা সিনহা, ঠিক আছে, সেটা প্লে করছে মিমি। তো এই মিশনটা কিভাবে আটকাচ্ছে বা মনির আলম অর্থাৎ অঙ্কুশের ক্যারেক্টারটা কিভাবে মিশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইটাই আমরা সিনেমায় দেখতে পাবো। এবং এই সিনেমার ট্রেলারটা আমার বেশ মজাদার লেগেছে। সব রকম এলিমেন্ট রয়েছে, কিছুটা মজা, কিছুটা তোমার থ্রিল, কিছুটা অ্যাকশন, বেশ মজাদার লেগেছে। আর এখানে যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হলো হিরো ভিলেনের মধ্যে যে টাসেলটা হতে চলেছে, যে মানে কনফ্লিক্টটা হতে চলেছে হিরো আর ভিলেনের মধ্যে, যে বাওয়ালটা হতে চলেছে, সেটা বেশ মজাদার লেগেছে। এবং ট্রেলারটা শেষ হওয়ার আগে যেভাবে অঙ্কুশ আবিরকে ভাই ধরে রেখেছে, ওই জায়গাটা হলে এলে ভাই সবাই চিৎকার করবে। অঙ্কুশ আর আবিরকে ভাই দেখতে ঘ্যামা লাগবে। এবং আমি এটাই চাইবো যেন এখানে ভিলেন অর্থাৎ অঙ্কুশের ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে দেখানো হোক, যাতে ভাই মজা লাগে। একটা ভিলেন যদি স্ট্রং না হয় সেই সিনেমা কখনো ভালো হয় না, ঠিক আছে। এবং এটাই চাইবো যেন ভিলেনের ক্যারেক্টারটা ভালো লেখা হয়। আর আরেকটা জিনিস চাইবো, সেটা হলো অঙ্কুশের যে ব্যাক স্টোরি, সে কেন এই পথে নামছে, ঠিক আছে, সেটা যেন খুব ভালোভাবে দেখানো হয়, যেটা আমাদের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারে। তো ওভারঅল মিলিয়ে ট্রেলারটা খুব মজাদার লেগেছে। এবং এই সিনেমায় যে 3টে গান রিলিজ করা হয়েছে, যেটা একটু একটু করে ট্রেলারেও রয়েছে, আমার গানগুলো এইবার একদম ভালো লাগেনি। ঠিক আমরা এই প্রোডাকশন হাউসের যে সিনেমাগুলো আগে এসছে, রক্তবীজ বলো বা বহুরূপী বলো, সেখানের গানগুলো যে কোনো একটা বা দুটো গান বেশ ভালো লাগতো। বহুরূপী তো 2-3টে গানই আমার ভালো লাগে, ঠিক আছে। বহুরূপীতে তোমার ডাকাতিয়াবাসী ভালো লাগে, ঠিক আছে। তারপর একটা যে রোমান্টিক সং ছিল ওটাও বেশ ভালো লেগেছিলো। রক্তবীজেরও গান ভালো ছিল, গোবিন্দ দাঁত মাজেনা, ওটা বেশ ভালো লেগেছিলো। কিন্তু এবারে রক্তবীজ 2 এর যে গানগুলো একদমই ভাই ভালো নয়, ঠিক আছে, কোনো রকম ক্যাচি নয়। লোক ভাই রিলেটই করতে পারছে না গানগুলোর সাথে। নয়তো ভাই ডাকাতিয়াবাসীর মতো গান যে লেভেলে লোকে পছন্দ করেছিল সিনেমা রিলিজ হওয়ার আগে বা সিনেমা রিলিজের পরে, লোক এনজয় করেছিল, কিন্তু এইবারে সেরকম কোনো গানই সেভাবে এলো না। এটা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে। আর এটা প্রমোশনের দিক থেকেও তোমার লস খাচ্ছে সিনেমাটা, ঠিক আছে। যাই হোক ট্রেলারটা খুব মজাদার লাগলো আমার। কন্টেন্ট ইজ কিং ভাই, ঠিক আছে। তোমার যাই হোক, তোমার প্রমোশন চলছে না, তোমার হয়তো কেউ তোমার সিনেমা নিয়ে আগ্রহী নয়, সিনেমাটা একবার আসতে দাও সিনেমা হলে। রক্তবীজ যখন প্রথমবার আসে, ঠিক আছে, 2023-এ এসেছিলো, তখন ভাই কেউ মানে এক্সাইটেড ছিল না রক্তবীজ সিনেমাটা নিয়ে। হ্যাঁ, ভিক্টর ব্যানার্জি আসছে, তাকে নিয়ে লোক এক্সাইটেড ছিল, কিন্তু যে দেখতে যেতেই হবে সিনেমাটা, সেটা ভাই লোক চায়নি। কিন্তু ধীরে ধীরে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে সিনেমাটা যে লেভেলে গ্রো করলো, সেটা ভাই দেখার মতো, ঠিক আছে। এই জন্যই রক্তবীজ 2 আজকে আমাদের সামনে এসছে, যেহেতু লোকে এত পছন্দ করেছে। তো দেখা যাক রক্তবীজ 2 কেমন হয়। কন্টেন্ট ভালো হলে ভাই এই সিনেমাটা লং রান নেবে, অন্য কোনো সিনেমা যেগুলো আসছে তাদেরকে ছিটকে এক ধারে করে দেবে। এবং আমরা জানি এই প্রোডাকশন হাউসের কন্টেন্ট কতটা স্ট্রং হয়। বহুরূপীর মতো সিনেমা ভাই এই লেভেলে, ভাই এই লেভেলে ওরকম সিনেমা কবে আসবে আমি জানি না। খুব ভালো সিনেমা হয়েছিল ওটা। তো দেখা যাক রক্তবীজ 2 কেমন হয়। অঙ্কুশকে বেশ ভালো লাগছে, অঙ্কুশকে এরকম চরিত্র দেখে আমার খুব মজা লাগছে, ঠিক আছে। মানে সত্যি ভাই, মানে একটা ভালো, কিন্তু ভালো একটা কাজ, ভালো একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে সবাই তাকে প্রশংসার জায়গাটা পায়। তো দেখা যাক কেমন হয়। আবির রয়েছে, মিমি রয়েছে, দেখা যাক ওই দিকটা কেমন হয়। তো ওভারঅল ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, বেশ মজাদার লেগেছে। তো দেখা যাক 26 তারিখে সিনেমাটা আসুক, রিভিউ আসবে, তো কেমন হয় নিশ্চয়ই রিভিউ করব। তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।